হ্যালো ফ্রেন্ডস, আমি অমিত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএন মোটো এক্সপো বাংলা। স্প্লেন্ডার এমন একটি বাইক যেটা প্রত্যেকটি ইন্ডিয়ানের ইমোশনের সাথে জুড়ে আছে, আর এই কথাটি কোম্পানি মাথায় রেখে সময়ের সাথে সাথে কিছু না কিছু আপডেট আনতেই থাকে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2025 নিউ হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিক্স ভেরিয়েন্টটি নিয়ে। আজ আমরা এই ভিডিওতে এই বাইকটির প্রাইস, মাইলেজ, টপ স্পিড, ফিচার্স, স্পেসিফিকেশন এবং 2025 এই নতুন এক্সটেক মডেলটিতে অ্যাডিশনাল কী আপডেট হয়েছে এই বিষয়েও ডিসকাশন করব। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কেননা 2025-এ এই বাইকটি পারচেস করা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে কি না সেই বিষয়ে কিন্তু ডিসকাশন করব। বর্তমানে এই বাইকটির কলকাতা এক্স শোরুম প্রাইস পড়ছে 86,051 রুপিস অ্যাপ্রক্স। এ ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু আর্গোসি হিরোকে, যিনারা আমাকে এই বাইকটি রিভিউয়ের জন্য দিয়েছেন। বন্ধুরা, আপনারা যদি হাওড়া, হুগলি এবং কলকাতার নিয়ারেস্ট লোকেশন থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে হিরোর যে কোনো রকমের বাইক, স্কুটি পারচেস, টেস্ট রাইড এবং অফার্স রিলেটেড ইনকোয়ারির জন্য স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে আপনাদের সামনে 2025 নিউ হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিক্স ভেরিয়েন্ট ব্ল্যাক উইথ রেড কালার। লুকস ওয়াইজ বাইকটি আগের তুলনায় আরও বেশি আই ক্যাচি এবং অ্যাট্রাকটিভ লাগছে। কারণ ফার্স্ট চেঞ্জেস হিসেবে যদি আমি আপনাদেরকে বলি, তাহলে এখন এই গাড়ির যে গ্রাফিক্সগুলো দেখছেন, এটা টোটালটাই আপগ্রেড করা হয়েছে, যার জন্য লুকস কিন্তু আগের তুলনায় আরও বেশি অ্যাট্রাকটিভ এবং আই ক্যাচি লাগছে। বাকি আপনাদের এই নতুন গ্রাফিক্সের সাথে বাইকটির লুকস কেমন লাগলো আমায় কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো সবথেকে প্রথমে শুরু করব গাড়ির চাবি দিয়ে। বন্ধুরা, বাইকটিতে আপনারা এরকম ধরনের বেসিক কি পেয়ে যাচ্ছেন। এখানে চাবিতে হিরোর ব্র্যান্ডিং দেওয়া রয়েছে, পেছন দিকে যদি দেখেন এখানে রয়েছে হিরোর লোগো। তো চলুন চাবিটিকে প্রথমে করে নেওয়া যাক গাড়িতে ইনসার্ট। বাট বন্ধুরা, আমাকে আপনারা ক্ষমা করবেন, গাড়িটিতে ব্যাটারি কানেকশান না থাকার কারণে আমি আপনাদেরকে হেডল্যাম্প বা এলইডি ডিআরএল ইন্ডিকেটার এগুলো আপনাকে অন করে দেখাতে পারবো না। বাট হেডল্যাম্পের যদি কথা বলি, তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 12 ভোল্ট 35/35 ওয়াট ডিসি কানেক্টেড হ্যালোজেন হেডল্যাম্প সেট আপ। এটা ডিসি কানেক্টেড হওয়ার কারণে ফ্লিকারিং টাইপের ইস্যুস থাকছে না, যার জন্য রাত্রিবেলা আপনার ভিজিবিলিটি নিয়ে কোনো রকমের কোনো ইস্যু হবে না। এই হেডল্যাম্পের একটু উপর দিকে যদি আমরা চলে আসি, তাহলে এখানে ইন্টিগ্রেটেড ভাইজারের এখানে দেখতে পাবো একটি এলইডি ডিআরএল রয়েছে, এবং এখানে যে গ্রাফিক্সটা দেখছেন আপনারা, এখানে রেড, ব্ল্যাক এবং সিলভার কালারের ট্রিপল টোন কম্বিনেশনের সাথে নতুন গ্রাফিক্স দেওয়া হয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। এবং এখানে রাইট সাইডে হিরো স্প্লেন্ডার প্লাসের ব্যাজিং দেখতে পেয়ে যাবেন। এর পাশাপাশি গাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ফিক্স টাইপ ক্লিয়ার লেন্স বাল্ব ইন্ডিকেটর, এবং এখানে রয়েছে নাম্বার প্লেট মাউন্টিং প্লেস। এরপর যদি ফ্রন্ট সাসপেনশনের দিকে চলে আসি বন্ধুরা, তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক টেলিস্কোপিক ফর্ক। ফ্রন্ট ফেন্ডারের কথা বলি, তাহলে এখানে আপনারা টোটালটাই গ্লসি ব্ল্যাক ফিনিশ পেয়ে যাচ্ছেন। এটার কোয়ালিটি ফাইবার ফিনিশ দেওয়া হয়েছে। এবং ফ্রন্ট টায়ার সেকশনের দিকে যদি চলে আসি, তাহলে সামনে পাচ্ছেন 80/100 সেকশনের 18 ইঞ্চ টিউবলেস টায়ার, 240 mm ডিক্স এন্ডিউরেন্স কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছেন। বাইকটিতে আপনারা এখন ডিক্স অ্যান্ড ড্রাম দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাচ্ছেন। এর পাশাপাশি বাইকটিতে আপনারা ব্ল্যাক কালারের স্পোর্টি অ্যালয় হুইল পেয়ে যাবেন, যেটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, এরপর যদি আমরা ফুয়েল ট্যাঙ্কের দিকে চলে আসি, এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে গ্রাফিক্সটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আগের তুলনায় আরও বেশি আকর্ষণীয় লাগছে। এখানে রেড এবং সিলভার কালারের ডুয়েল টোন কম্বিনেশনের সাথে হিরোর 3D লোগো এবং হিরোর ব্র্যান্ডিং পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি বাইকটিতে আপনারা 9.8 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন, যেটা E20 ফুয়েল কম্প্যাটেবল। এরপর ফুয়েল ট্যাঙ্কের একটু নিচের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ছোট্ট টুল বক্স। এখানে ক্রোম ট্রিটমেন্টের ওপর প্রোগ্রাম FI এর ব্যাজিং রয়েছে। এবং এরপর সাইড প্রোফাইলের দিকে যদি আমরা একটু চলে আসি, তাহলে এখানে পেয়ে যাচ্ছেন স্প্লেন্ডার প্লাসের 3D এমব্লেম, এবং এখানে রয়েছে রেড এবং সিলভার ডুয়েল টোন কালারে এক্সটেকের ব্যাজিং। এবং এরপর যদি আমরা রেয়ার সেকশনের দিকে চলে আসি, তাহলে এখানে দেখতে পাবো রেড কালারে i3s এর ব্যাজিং। এর পাশাপাশি যদি আমরা নেক্সট আপডেট হিসেবে কথা বলি, তাহলে বন্ধুরা এখন আপনারা এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস ব্ল্যাক কালারের গ্র্যাব রেল, যেটার টাচ কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। এবং এরপর যদি আমরা টেল সেকশনের দিকে চলে আসি, তাহলে এখানে লক্ষ্য করলে দেখতে পাবো হিরোর লোগোর সাথে রয়েছে হিরোর ব্র্যান্ডিং, এবং পেছনে পেয়ে যাচ্ছেন আপনারা স্কোয়ার শেপ হ্যালোজেন টেল ল্যাম্প সেটআপের সাথে ফিক্সড টাইপ ক্লিয়ার লেন্স বাল্ব ইন্ডিকেটর। এখানে টেল ল্যাম্পের একটু নিচের দিকে যদি আমরা চলে আসি, তাহলে এখানে দেখতে পাবো রেয়ার নাম্বার প্লেট হোল্ডিং প্লেস, এখানে রয়েছে রিফ্লেক্টর,
এবং রেয়ার যে ফেন্ডারটা আপনারা দেখছেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে কার্ভ করে এক্সটেন্ডেড করা হয়েছে, যার জন্য বর্ষার সময় কাদামাটি ছিটকে ওপরে যাওয়ার যে আশঙ্কা একেবারেই থাকছে না। এরপর যদি আমরা ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের কথা বলি, তাহলে এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এখন 97.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক OHC BS6 OBD2B কমপ্লায়েন্ট FI এয়ার কুলড ইঞ্জিন, যে ইঞ্জিনটিতে এখন আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 7.9 PS অ্যাট 8000 RPM অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক পাবেন 8.05 নিউটন মিটার অ্যাট 6000 RPM। বাইকটিতে আপনি পেয়ে যাচ্ছেন 4 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সুবিধা, যেটা চারটেই পেছন দিকে কাজ করে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন হিরোর ব্র্যান্ডিং দেওয়া রয়েছে এবং বাইকটিতে আপনারা সেলফ স্টার্টের পাশাপাশি কিন্তু কিক স্টার্টের সুবিধাও পেয়ে যাচ্ছেন। আর বন্ধুরা, যেহেতু এটি OBD2B নর্মসে আপডেট হয়ে গেছে, তার কারণে আপনি এখন এই গাড়িটিতে দুটি অক্সিজেন সেন্সার দেখতে পাবেন। একটি এখানে লক্ষ্য করলে দেখতে পেয়ে যাচ্ছেন এবং নতুন যেটা এক্সট্রা অ্যাড হয়েছে সেটা এখানে সাইলেন্সার পাইপে দেখতে পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনারা বাইকটিতে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল ব্যারেল এক্সস্ট উইথ ক্রোম ফিনিশড মাফলার কভার। এখানে মাফলার কভারটি লাগানো না থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না, এবং বন্ধুরা আমাকে ক্ষমা করবেন, গাড়িটি ব্যাটারি কানেকশন না থাকার কারণে আমি আপনাদেরকে এক্সস্ট সাউন্ডটা শোনাতে পারলাম না। এরপর রিয়ার হুইলের লেফট সাইডের দিকে যদি লক্ষ্য করি, তাহলে এখানে পেয়ে যাচ্ছি সারি গার্ড। বাইকটিতে আপনারা সাইড স্ট্যান্ড এবং সেন্টার স্ট্যান্ড দুটোই অপশন পেয়ে যাচ্ছেন, এবং এর পাশাপাশি গাড়িটিতে কভার চেন ড্রাইভ সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটা মেটাল ফিনিশড, যার জন্য কোয়ালিটি হিসেবে কোনো কম্প্রোমাইজ কোম্পানি করেনি, এবং কভার চেন ড্রাইভ হওয়ার কারণে আপনাকে এটা রেগুলার মেনটেন করতেও হবে না। রেয়ার টায়ার সেকশনে যদি কথা বলি, তাহলে পেছনের দিকেও আপনারা পাচ্ছেন সেম 80/100 সেকশনের 18 ইঞ্চ টিউবলেস টায়ার 130 mm ড্রাম ব্রেকের সাথে, এবং এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পেছনে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সুইং আর্ম সাসপেনশন, যেটা সিটি রাইডের কথা মাথায় রেখে সফটটা সাইড করা হয়েছে। এখানে রাইডার ফুট রেস্ট ফোল্ডেবল টাইপ পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে রেয়ার ব্রেক লিভার। বন্ধুরা, এখানে ব্রেক গার্ড দেওয়া হয়েছে, যদি কখনো ইঞ্জিন হিট হয়ে থাকে তাহলে আপনার পায়ের সাথে যাতে কোনো কারণে টাচ না হয় সেই কথা মাথায় রেখে এখানে একটা প্রোটেকশনের ব্যবস্থাও কোম্পানি করেছে। এবং পিলিয়ন ফুটরেস্ট এখানে ফোল্ডেবল টাইপ পেয়ে যাচ্ছেন, যেটার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। এরপর যদি আমরা বাইকের সিটের দিকে চলে আসি, তাহলে এই বাইকটিতে আপনারা আগের মতোই সেম সিঙ্গেল পিস 2 লেভেল লং অ্যান্ড ব্রড সিট পেয়ে যাচ্ছেন। সিটটির কোয়ালিটি, ফিনিশিং এবং স্টিচ প্রিমিয়াম টাইপের করা হয়েছে। এবং কুশনিংয়ের কথা বলি, তাহলে অ্যাজ এ কমিউটার বাইক কুশনিং কিন্তু বাইকটার সফটার সাইড রয়েছে। এখানে রাইডার অ্যান্ড পিলিয়ন দুজন বসার জন্য সিট স্পেস কিন্তু এনাফ পেয়ে যাচ্ছেন। বন্ধুরা আমাকে ক্ষমা করবেন, গাড়িটিতে ব্যাটারি কানেকশন না থাকার কারণে এই মিটার কনসোলের ফিচার্সগুলো আপনাকে দেখাতে পারলাম না, বাট মিটার কনসোলে কোনো রকমের কোনো আপগ্রেডেশন আসেনি, যেটা সেম আগের মতোই ডিজিটাল কনসোল উইথ ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্সের সাথেই পেয়ে যাচ্ছেন। এবং এখানে মিটার কনসোলের লেফট সাইডে একটি USB চার্জিং পোর্টও পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনি আপনার মোবাইল ফোন সরাসরি চার্জ করে নিতে পারবেন। বাইকটিতে সিঙ্গেল পিস পাইপ টাইপ ক্রোম ফিনিশড আপরাইট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার জন্য আপনি একটি স্ট্রেট কমিউটিং রাইডিং পশ্চার পেয়ে যাচ্ছেন। লং রাইডেও আপনার কোনো রকমের কোনো পেন অনুভূতি হবে না। সুইচ গিয়ারের দিকে যদি চলে আসি, তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন লেফট হ্যান্ডেল বারেতে আপার ডিপার, এবং নিউলি অ্যাডেড হয়েছে এখানে হ্যাজার্ড সুইচ। হ্যাঁ বন্ধুরা, এখন আপনারা এই গাড়িটিতে হ্যাজার্ডের মতো ফিচার্সটিও পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে টার্ন ইন্ডিকেটার, তার নিচে হর্ন বাটন, এবং রাইট হ্যান্ডেল বারের দিকে যদি চলে আসি, তাহলে এখানে রয়েছে I3S বাটন এবং নিচে সেলফ স্টার্ট বাটন। বন্ধুরা, বাইকটিতে 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, অর্থাৎ ইন্ডিয়ান রোড কন্ডিশন হিসেবে একেবারে যথাযথ। সিট হাইট 785 mm, অর্থাৎ আপনার উচ্চতা যদি 5 feet 2 হয়, আপনি কিন্তু অনায়াসে এই গাড়িটি চালাতে পারবেন। কার ওয়েট 113.6 kg, হুইল বেস 1236 mm, লেন্থ 2000 mm উইথ 720 mm, ওভারঅল হাইট 1052 mm, এবং এর সাথে বাইকটিতে টিউবিউলার ডাবল ক্রেডল ফ্রেম ব্যবহার করা হয়েছে। যদি টপ স্পিডের কথা বলি, তাহলে 90 km/h অবধি টপ স্পিড আপনি এই বাইকটি থেকে অ্যাচিভ করতে পারবেন, এবং মাইলেজের ক্ষেত্রে যদি বলি, তাহলে 65 to 70 km/L অবধি মাইলেজ আপনি এই বাইকটি থেকে পেতে পারেন। 0 to 60 এই বাইকটির অ্যাক্সেলারেশন টাইম হলো 9 সেকেন্ড অনলি। সো বন্ধুরা, 2025-এ আপনি যদি 100cc সেগমেন্টে এমন একটি কমিউটার বাইক ডেলি কমিউট করার জন্য খুঁজছেন, যেখানে অ্যাট্রাকটিভ গুড লুকস, সলিড বিল্ড কোয়ালিটি, ব্লুটুথ কানেক্টিভিটি, গুড মাইলেজ, গুড আফটার সেল সার্ভিস এবং ভ্যালু ফর মানি অপশন চান, তাহলে 2025 নিউ হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিক্স ভেরিয়েন্ট আপনি ইজিলি কনসিডার করতে পারেন। বাট বাইকটিতে পার্সোনালি আমার LED হেডল্যাম্প মিসিং লেগেছে।
সো ওভারঅল 2025 নিউ হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক ব্ল্যাক উইথ রেড কালার ডিক্স ভেরিয়েন্ট আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউন ইন মোটো এক্সপো বাংলা।